তাহলে কলেমা পড়লে 1 মিনিট, সালাত আদায় করতে গেলে 10 মিনিট। সালাত আদায় করার পরে যদি জাকাতের সিস্টেম থাকে, টাকা পয়সা থাকে, তাহলে জাকাত দেন। তাহলে জাকাত কয় মিনিট? একদিনই সমস্ত টাকার জাকাত দিয়ে দেওয়া হবে। যতই মালদার হন দিব মনে করলে একদিনই, তাহলে জাকাতটাও একদিনে শেষ। তাহলে কলেমা পড়লে 1-2 মিনিটে, সালাত আদায় করলে 10 মিনিটে, জাকাত দিলে একদিনে। আর যদি আপনি মনেন হজ করব, তো হজ করলে 10 দিনে হজ হয়ে যাবে, তাহলে 10 দিনে হজ। আর সিয়ামটা 1 মাস, যদি সিয়াম পালন করেন তাহলে 1 মাস। এর মধ্যে সব ইমান আমান মজবুত হয়ে গেল। এর চাইতো মূল্যবান শব্দ আর একটি নিয়ে এসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম চরিত্র যদি গঠন করতে হয় তাহলে পরে সারা জীবন দিয়ে তাকে উত্তম চরিত্র গঠন করতে হবে। সারা জীবন আপনার জীবনে যেন কোনোদিন মিথ্যে কথা না আসে, আপনার জীবনে যেন কোনোদিন সুদ না আসে, আপনার জীবনে যেন কোনোদিন ঘুষ না আসে, আপনার জীবনে কোনোদিন যেন পরের আল ঠেলা না আসে, আপনার জীবনে কাউরের মাল দাবিয়ে খাওয়া না আসে, আপনার জীবনে কোনোদিন যেন ওজন কম না আসে, আপনার জীবনে কোনোদিন যেন মিথ্যে কথা না আসে, আপনার জীবনে কোনোদিন যেন ধোঁকা না আসে, আপনার জীবনে কাউকে যেন প্রতারণা না করতে হয়। এই হচ্ছে সারা লাইফ। এই লাইফ স্টাইল যদি ঠিকঠাক থাকে, আর একটি এর মধ্যে বলেছে, তোমার মুখের দ্বারায়, তোমার জবানের দ্বারায়, জিভের দ্বারায় পড়োশি যেন আঘাত না পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জবানের হেফাজত করলো, যার লজ্জা স্থানের হেফাজত করলো, এই দুটো জায়গার যে গ্যারেন্টি দিল দুনিয়াতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারেন্টি দিলাম তাকে জান্নাতের। কথা বুঝে এলো? তাহলে আমাকে জবানের গ্যারেন্টি সারা জীবনের, লজ্জা স্থানের গ্যারেন্টি সারা জীবনের। তাহলে সারা জীবনের আমি যদি এই দুটো জায়গার গ্যারেন্টি দিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার গ্যারেন্টি দিলেন, আমি তোমাকে জান্নাতের গ্যারেন্টি দিলাম। তাহলে আমরা দুটো জিনিসের গ্যারেন্টি। তাহলে বোঝা গেল 1 মাসে রোজা করে 1 মাস শেষ, জাকাত 1 দিনে শেষ, হজ 10 দিনে শেষ, কলেমা 1 মিনিট 2 মিনিটে শেষ। এগুলো আমল, টোটাল আমল। কিন্তু চরিত্র হচ্ছে সারা জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটি জানাজা গেল। সাহাবীদের মধ্যে থেকে এই কথা আসলো, আহা, লোকটি মারা গেল রে, লোকটি কত ভালো ছিল, কত চরিত্রবান লোক ছিল, কত সত্যবাদী লোক ছিল, কত নিষ্ঠা লোক ছিল, আহা, লোকটা কত ভালো মানুষ, আর লোকটা মারা গেল গো, আহা হা হা হা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজেবাত। বসে আছেন কিছুক্ষণ পরে